প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। তানি সর্বাণি সংযম্য যুক্ত আসিত মৎপরঃ বশে হি যস্য ইন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। যে ব্যক্তি সমস্ত ইন্দ্রিয়কে সংযত করে আমার অর্থাৎ শ্রীকৃষ্ণের উপর মন স্থাপন করে যুক্তভাবে বসে অর্থাৎ স্থির চিত্তে থাকে, তারই ইন্দ্রিয় সমূহ বশবর্তী হয় এবং যার ইন্দ্রিয় সমূহ নিয়ন্ত্রণে থাকে কেবল তারই প্রজ্ঞা স্থির ও প্রতিষ্ঠিত হয়। তানি সর্বাণি, সেই সমস্ত সংযম্য সংযত করে যুক্ত, যোগে যুক্ত আসিত অবস্থান করুন, মৎপর আমার প্রতি নিবেদিত, বশে হি নিয়ন্ত্রিত, যস্য যার, ইন্দ্রিয়ানি ইন্দ্রিয় সমূহ, তস্য তারই, প্রজ্ঞা স্থির জ্ঞান, বিবেক, প্রতিষ্ঠিতা অটল বা স্থির। শ্রীকৃষ্ণ এখানে স্থিত প্রজ্ঞ জীবনের মূল মন্ত্র তুলে ধরেছেন। তিনি বলেছেন, ইন্দ্রিয় অত্যন্ত প্রমথকারী, এমনকি জ্ঞানীকেও বিপথে নিতে পারে। তিনি দেখালেন সেই ইন্দ্রিয় জয়ের প্রকৃত উপায়। প্রথম ধাপ, ইন্দ্রিয় সংযম। ইন্দ্রিয় স্বভাবত বহির্মুখী। চোখ, কান, জিহ্বা, ত্বক, নাক এরা দেহধারী জীবকে ক্রমাগত বাইরের দিকে টেনে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ বলছেন, সৎ পথে চলতে চাইলে প্রথমে ইন্দ্রিয়কে কিছুটা সংযত করা দরকার। শুধু দমন যথেষ্ট নয়। দ্বিতীয় ধাপ, যোগযুক্ত হওয়া। এখানে যুক্ত শব্দটি গীতার মূল শিক্ষা। যোগ মানে মনকে সংগ্রহ করে একাগ্র করা, মনকে অসংখ্য চিন্তা, স্মৃতি, ভোগ, আকাঙ্ক্ষা থেকে ফিরিয়ে এনে এক বিন্দুতে স্থাপন করা। এই একাগ্রতা ছাড়া ইন্দ্রিয়কে দমন করা যায় না। তৃতীয় ধাপ, মৎপর হওয়া। এটি শ্লোকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। শ্রীকৃষ্ণ বলছেন, মনকে সংযত করতে হলে সেটি ঈশ্বরমুখী হতে হবে। আমার প্রতি নিবেদিত হও, অর্থাৎ ভক্তি, স্মরণ, ধ্যান, জপ এই উপায়ে ঈশ্বর চেতনা জাগ্রত হলে তবেই ইন্দ্রিয় স্বয়ংক্রিয়ভাবে বসে আসে। এই শ্লোকের গভীর শিক্ষা হল, ইন্দ্রিয় জয় দমনে নয়, ঈশ্বর চিন্তনে। মন যতক্ষণ ঈশ্বরের আলোয় আলোকিত হবে ততক্ষণ ইন্দ্রিয়ের অস্থিরতা নিঃশেষভাবে প্রশমিত হবে। শেষ ফল, স্থির প্রজ্ঞা। যার ইন্দ্রিয় বশে থাকে তার প্রজ্ঞা অর্থাৎ তত্ত্ববোধ, বিবেক, স্থির চিত্ততা দৃঢ় ও অটল হয়। সে আর দোলাচল, মোহ, ভোগলিপ্সায় ভেসে যায় না। তার মন ঈশ্বরের উপর স্থাপিত হলে জাগতিক পরিবর্তন তাকে টলাতে পারে না। এই শ্লোকটি দ্বিতীয় অধ্যায়ের স্থিতপ্রজ্ঞ যোগ অংশের কেন্দ্রীয় উপদেশ। অর্জুন জিজ্ঞেস করেছিলেন, স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কেমন? উত্তরে শ্রীকৃষ্ণ ইন্দ্রিয় নিগ্রহ, মনসংযম ও ঈশ্বর পরায়ণতার সমন্বয় বোঝাচ্ছেন। এখানে আমরা ইন্দ্রিয় সংযমের 3টি ধাপ বুঝতে পারি। 1, ভোগ থেকে দূরে থাকলেও রস থাকে। 2, জ্ঞানীর মনও ইন্দ্রিয় টেনে নিতে পারে। 3, ইন্দ্রিয় জয় একমাত্র ঈশ্বর স্মরণেই সম্ভব। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? ইন্দ্রিয় সংযম জীবনের ভিত্তি। যে তার ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে আনতে পারে সে জীবনে সফল ও স্থিতধী হয়। মনকে ঈশ্বরে স্থাপন না করলে সংযম অসম্ভব। মৎপর, কৃষ্ণের উপদেশ, ঈশ্বরের আশ্রয় নাও। যোগ মানে
অন্তরের শৃঙ্খলা। চিত্ত সংযোগ ছাড়া ইন্দ্রিয় নিবারণ সম্ভব নয়। বাইরের দমন নয়, ভিতরের জাগরণ মুক্তি দেয়। ভক্তি, জপ, স্মরণ এসব চিত্তকে পবিত্র করে। স্থিতপ্রজ্ঞ হওয়ার পথ স্পষ্ট। ইন্দ্রিয় সমান উত্তরণ ঘটায় যোগে, যোগ উত্তরণ ঘটায় ঈশ্বর চেতনায়, ঈশ্বর চেতনা এগিয়ে নিয়ে যায় স্থির প্রজ্ঞায়। ধিয়ায়তু বিষয়ান পুংসঃ সঙ্গতেষু উপজায়তে সঙ্গাৎ সঞ্জায়তে কামঃ কামাৎ ক্রোধঃ অভিজায়তে। যে ব্যক্তি বারবার ইন্দ্রিয় বিষয়গুলির কথা চিন্তা করে, মনোনিবেশ করে, তার মনে সেই বিষয়গুলির প্রতি আকর্ষণ, সংযোগ, আসক্তি জমে। সেই আসক্তি থেকে কামনা, ইচ্ছা, ভালোবাসা জন্মায়। আর যখন সেই কামনা পূরণে বাধা আসে বা অবাস্তব হয়, তখন সেই কামনা ক্রোধে বা রাগে রূপান্তরিত হয়। ধ্যায়ত চিন্তা করলে বিষয়ান ইন্দ্রিয় অভিজাত বস্তু, পুংস কোনো মানুষ, সঙ্গ আসক্তি বা সংযোগ, তেষু তাদের প্রতি সেই আসক্তি উদ্ভূত হয়, সংঘাত সেই আসক্তি থেকে, সঞ্জায়তে জন্মায় বা গড়ে ওঠে, কাম কামনা, আকাঙ্ক্ষা, ইচ্ছা, কামাত সেই কামনা থেকে, ক্রোধ রাগ বা ক্রোধ, অভিজায়তে রূপ নেয় বা উৎপন্ন হয়। এই শ্লোক এক বিশেষ লাগাতার প্রভাবের ধারাবাহিকতা দেখায়, কিভাবে সহজ একটি ভুল মনোভাব, মনোনিবেশ, ধ্যান বা ভাবনা শেষ পর্যন্ত মানুষকে দুর্গতি, মনের অশান্তি এবং সম্ভবত ন্যায়বোধহীন অবস্থায় নিয়ে যেতে পারে। প্রথমেই কেউ যদি ইন্দ্রিয় বিষয় অর্থাৎ রূপ, শব্দ, গন্ধ, স্পর্শ, স্বাদ নিয়ে বারবার চিন্তা করে, তাহলে সে তাদের প্রতি আকৃষ্ট হয়। তারপর সেই আকর্ষণ গড়ে তোলে আসক্তি। আসক্তি যত গভীর হয়, ততই বৃদ্ধি পায় কামনা বা ডিজায়ার। বস্তুটি পাই, এই কাজ করো, এই অনুভূতি পাই। আবার সেই কামনা পূরণ হতে না পারলে, অর্থাৎ বাধা যদি আসে, অবাস্তব হয়, তাহলে রাগ, ঘুম ছেড়ে জেগে ওঠে। এই চক্র বন্ধ করতে না পারলে, অর্থাৎ আকর্ষণ থেকে আসক্তি, আসক্তি থেকে কামনা, কামনা থেকে রাগ, তার থেকে একসময় মানুষ তার বিবেক হারাতে পারে, নৈতিক অস্থিরতায় ভেসে যেতে পারে। অতীতে পণ্ডিতেরা যা বলতেন, ইন্দ্রিয় তৃপ্তি বা সেন্স অবজেক্টে মানসিকভাবে বন্দী হওয়া এক উপায় নয় শান্তির বা মুক্তির। এই শ্লোকের পরবর্তী অংশ দেখায় রাগ থেকে বিভ্রম, স্মৃতি বিভ্রাট, বুদ্ধিনাশ এবং শেষ পর্যন্ত আত্মহানির পথ। অতএব শুধু বাহ্যিক দমন নয়, দরকার মনের শুদ্ধি, চেতনাগত পূরক। যে মানুষ তার মনের ভানায় নিতে না পারে, সে খুব সহজে কামনা ও রাগের দাস হয়। এই শ্লোক আসে গীতার সাংখ্য যোগ অংশে, যেখানে শ্রীকৃষ্ণ বলছেন, কেবল দেহকে বা ইন্দ্রিয়কে বন্দি করলে কাজ হবে না, মনকে নিয়ন্ত্রণ করতে হবে। বিজ্ঞাপন, সামাজিক চাহিদা, ভোগ, ভালোবাসা সব মিলিয়ে মানুষ ধীরে ধীরে সেই চক্রে আটকে যায়। গীতা এই চক্র চিনতে বলেছে। যে চিন্তা কোনো বিষয় নিয়ে বাড়ে, তাতে পরিত্রাণ নেই, বরং ধ্যান বা যোগ করে মনের আরাধ্য চিন্তা, ঈশ্বর বা ব্রহ্মভাব করতে হয়। এই শ্লোক পড়লে আমরা বুঝতে পারি, কোনো বিষয়ের প্রতি আকর্ষণ, আসক্তি, কামনা, রাগ সব কিছুই এক প্রক্রিয়ার অংশ। সংস্কার বা চেতনাগত প্রচেষ্টা, ভোগ, ভক্তি এইগুলোকেই গীতা প্রধান পাঠ দেয়। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? সচেতন হও, মনের
চিন্তা চেতনাকে নিয়ন্ত্রণ করো। কোনো বিষয় সম্পর্কে বারবার ধ্যান করো না, নয়তো আসছে আসক্তি বা কামনা। আসক্তি ও কামনা থেকে সাবধান, আরম্ভে যেন শুরুই না হয়। কামনা পূরণ না হলে রাগ বাড়ে, রাগ থেকেই বিভ্রান্তি, ভুল ও জগৎগত ব্যর্থতা। সতর্কতা ও সৎ চিন্তা অপরিহার্য। কোনো বিষয়ের চক্র সহজেই আমাদের ধ্বংসে তোলার সামর্থ্য রাখে। আত্মনিয়ন্ত্রণ, চেতনাগত সাধনায় মনকে আশ্বস্ত করো, দেহের আবেশ নয়। শ্রদ্ধা ও ভগবত ভক্তি, গীতার উপদেশ অনুসরণ করে চক্র থেকে মুক্তি পেতে হবে। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।